হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা বোর্ডের সাউন্ড টেস্ট রিভিউ নিয়ে আসলাম। যারা আসলে এই বোর্ডটা চিনেন, এটা কিন্তু ওল্ড মডেলের বোর্ডটা না। যারা দেখেছেন এই বোর্ডটা NX 2400, তো এটার NX 2400 কিন্তু মডিফাই করা। NX 2400 যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওই সার্কিটটার ভিতরে আর এই সার্কিটটার ভিতরে অনেকটাই পরিবর্তন আছে। তো এটা মূলত আপডেট। আর NX 2400টার ভেরিয়েবল দেওয়া ছিল বায়াসিং সেকশনে। তো এটা ভেরিয়েবল দিয়ে অনেক সময় ভেরিয়েবল বায়াসিং অ্যাডজাস্ট করতে লাগলে ভেরিয়েবলগুলো নষ্ট করে ফেলে। অনেকজন আবার বায়াসিং অ্যাডজাস্ট করতে পারে না, সেই জন্য আমরা এটাকে একবারে ফিক্সডভাবে বায়াসিং করে দিয়েছি। এটার বায়াসিংটা যথেষ্ট সুন্দর রয়েছে, আর এটা সাউন্ড কোয়ালিটিও হেভি সুন্দর। আমি দীর্ঘ কয়েকদিন বাজিয়েছি, এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আর এখানে যে আপনার ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ডিলের টাইমার সেট করার মতন। আপনি চাইলে এটা দিয়ে একটা টাইমারের মতন সেট করতে পারবেন, এটা কম বেশি করে। আপনি চাইলে শর্ট করে স্টার্ট হবে রিলেটা, আবার চাইলে একটু জ্বালা একটু সময় নিয়ে স্টার্ট হবে, সেটাও করতে পারবেন। তা আমাদের সামনে এই বোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আর যেটা সেটিং করা রয়েছে এটা সেম বোর্ড, এটা একই কোয়ালিটির বোর্ড। আপনারা যদি একটু জ্বালা খেয়াল করে দেখেন, এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন ভাই আছেন তারা তো জানেনই। তো এই সার্কিটটাতে মূলত দেওয়া রয়েছে আপনার ডিসি প্রোটেকশন, ডিলে টাইম, ক্লিপ সিগন্যাল। আপনি এই সার্কিটটা থেকে সকল রকমের সুযোগ সুবিধা পাবেন। আপনি যখন পাওয়ার দিবেন তখন এই সার্কিটটা খুবই স্মুথলিভাবে স্টার্ট করবে। তো খুবই স্মুথলিভাবে স্টার্ট করবে। আর এখানে যে কানেকশনগুলো রয়েছে সকল কানেকশনগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা এই পাশের যে কানেকশনগুলো আছে আপনারা সবাই জানেন, আমরা কিন্তু সার্কিট এইভাবেই টেস্ট করে থাকি। কারণ আমাদের একটা সার্কিট লং টাইম বাজাতে হয়, অনেক কয়েকদিন বাজানোর পরে সেটা রিভিউ আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। সেটার আসলে সাউন্ড টেস্টের দেখানোর আগে এটার যে লাইনগুলো কানেকশনগুলো হবে সেটার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। দেখতে পাচ্ছেন এখানে 90V লেখা আছে। এখানে হচ্ছে 90V ডিসি, মাইনাস যাবে এখানে, পজিটিভ আসবে এখানে। আশা করি দেখতে পাচ্ছেন 90V প্লাস, এখানে আসবে প্লাস ভোল্টেজ, এখানে আসবে আপনার হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। এটা গ্রাউন্ড, এটা হচ্ছে স্পিকারের নেগেটিভ। আর এই রিলের এই পাশ থেকে যাবে স্পিকার পজিটিভ। আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস 12V লেখা আছে। এখান থেকে আপনারা ট্রান্সফরমার যে প্লাস মাইনাস যে ভোল্টেজটা রয়েছে সেটা আপনারা এটা দিলে এই আর কি স্পিকার প্রোটেকশনটা আর কি কাজ করবে। তো সেজন্যই আজকে চলে আসলাম। আর এটা ড্রাইভারটা কিন্তু খুবই হার্ড, দেখতে পাচ্ছেন। এটার পিরি সেকশনে কিন্তু আপনার 4টা ড্রাইভার রয়েছে, আর মেন ড্রাইভার রয়েছে 2টা, মানে পিরি ড্রাইভার 4টা আর মেন 2টা রয়েছে, মানে মোট 6টা ড্রাইভার। আপনারা যারা সার্কিট কিনেন অনেকজনের সার্কিটেই দেখেন যে 2টা ড্রাইভার দিয়ে অনেকগুলো ট্রানজিস্টারকে ডাইভ করা হয়। আসলে 2টা ট্রানজিস্টার দিয়ে তো অনেকগুলো ডাইভ করা যায় না। তো যাই হোক, ওই ব্যাপারে এক সময় আপনাদের সাথে পরে আলোচনা করব। আর এইখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার, পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ দেওয়া রয়েছে। আর লাল আর হচ্ছে যেটা নীল কালারের, এই দুটো আমার স্পিকারের। আমার সামনে যে বক্স রাখা আছে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েল JBL এর স্পিকার রাখা হয়েছে। আমরা 2টা ট্রানজিস্টার দিয়ে আর কি সাউন্ড টেস্টটা করতেছি। তো আমরা সাউন্ড টেস্ট করার জন্য আমরা NCS থেকে মিউজিকটা ব্যবহার করব। আমরা প্রথমত আপনাদের এর যে বাল্বগুলো দেওয়া রয়েছে সিগন্যালের, কিভাবে বুঝবেন আপনাদের একটু জ্বালা বোঝায়। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার LED আসছে, আর এটা হচ্ছে আপনার প্রোটেক্টেড LED। এটা মূলত যদি না জ্বলে তাহলে মনে করবেন আপনার রিলেটা স্টার্ট হয়নি। এটা রিলে স্টার্ট হওয়ার পরে আপনাদের এখানে ইয়াটা আসবে। আর এটা হচ্ছে আপনার, এটা দেখতে পাচ্ছেন এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্লিপ। আর যেটা আপনার পাতা কালার দেখতেছেন সবুজ, এটা হচ্ছে আপনার হচ্ছে সিগন্যাল। এটা আপনাকে সিগন্যাল দিবে। তো যাই হোক, আসলে আমরা এই সার্কিটটাতে 6060 ডিসি দিয়ে আর কি ব্যবহার করতেছি। আমরা একটু জ্বালা সাউন্ডটা বাজাই। সাউন্ড কিন্তু আমরা বেশি দেই না, এই সার্কিটটার গেইন অনেক সুন্দর, অনেক বেশি। সাউন্ডের ভিতরে কোনো জড়তা নেই। সাউন্ড একটু কমিয়ে দিই। এটার বেজের প্রেশার, লাউড সবকিছুই A to Z মিলে খুবই সুন্দর সাউন্ড। আর আমাদের চ্যানেলে যে সার্কিটগুলোর রিভিউ অনেকগুলো দেখবেন, সেগুলো আমরা সেল করব। অনেক কোম্পানি থেকে আমাদের বোর্ড রিভিউ করার জন্য পাঠায়, টেস্টের জন্য পাঠায়।
তো সেই বোর্ডগুলো আমরা একটা দুইটা রিভিউ করার পরে যদি দেখি যে বোর্ডের প্রবলেম অথবা বোর্ডটার প্রাইস বেশি, সেই বোর্ডগুলো আমরা বিক্রি করি না। তো এই সার্কিটগুলোর প্রাইসও কম, এটার প্রেশারও অনেক বেশি। আর এই সার্কিটগুলো দিয়ে আমি একদম বাংলাদেশের ফার্স্ট একটা আনকমন একটা মেশিন বানাবো। হয়তোবা আপনার অজানা যে কেউ এই সেটটা তৈরি করেছে কিনা, তো সেটার রিভিউ আমরা খুব শীঘ্রই দিব। আমাদের কাছে বোর্ড পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তো যাদের বোর্ড প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এটার সাউন্ড নিয়ে কোনো অবজেকশন আমি দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। তো এটা 16 ট্রানজিস্টার, এটাকে আপনারা চাইলে 60-65 ভোল্ট এসি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। তবে ওই ক্ষেত্রে আপনার ট্রানজিস্টারের কোয়ালিটি খুবই ভালো হওয়া লাগবে। মিডিয়াম কোয়ালিটির ট্রানজিস্টার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 55 ভোল্ট দিয়ে এটা আপনি 4 ইঞ্চি ভয়েস কয়েল রিল্যাক্সে বাজাইতে পারবেন। তো চলুন আমরা আবার একটু জ্বালা সাউন্ড শুনি। ওখানে আমি সাউন্ড একটু কম রেখেছি, তারপরেও যথেষ্ট প্রেশার। আমরা এখানে 2টা ট্রানজিস্টার দিয়ে আর কি আমরা সার্কিটটা টেস্ট করে দেখি। 2টা ট্রানজিস্টার দিয়ে এখানে মূলত আমরা কিন্তু 60-0-60 ডিসি ভোল্ট দিয়ে 2টা ট্রানজিস্টার দিয়ে আমরা কিছুদিন ব্যবহার করার পরে আপনাদের মাঝে সাউন্ড টেস্টের রিভিউটা নিয়ে আসতেছি। তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটা সাউন্ড নিয়ে অবজেকশন আমার কোনো নেই। যথেষ্ট সুন্দর সাউন্ড রয়েছে, বেজের প্রেশারটা ভালো রয়েছে। এটা দিয়ে যারা সেট বানাতে চাচ্ছেন তারা পারবেন। তো চলুন আমরা গানটা কিছুদিন সময় শুনি। আশা করি আপনারা সাউন্ডের প্রেশারটা শুনতে পেয়েছেন যে কি পরিমাণে প্রেশার দিচ্ছে। তো সাউন্ড নিয়ে কোনো অবজেকশন নাই, সাউন্ড নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এটা দিয়ে আমি একটা আনকমন একটা এমপ্লিফায়ার বানাবো, সেটা 84 ট্রানজিস্টারের একটা সেট হবে, 84 অথবা 88 ট্রানজিস্টারের। এটা কাজ করার পরে আপনাদের মাঝে আবারও রিভিউ আমরা নিয়ে চলে আসবো। তো এই বোর্ডটা লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।